হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এক বিশেষ ভক্তিমূলক ভ্রমণের দিন যাত্রা। তো এই সফর শুধু একটা ঘোরাঘুরি ছিল না, এটা ছিল এক সুন্দর অনুভব, এক ভক্তিময় অভিজ্ঞতা। তো অনেকদিন আগের ভিডিও, সেই স্মৃতি হিসাবে এখন আজকে আমি শেয়ার করলাম। তো আমরা সকলেই মিলে গাড়ি করে রওনা দিই দুবাইয়ের মন্দির দর্শন করার জন্য। তো গাড়িতে বসেই শুরুতেই আমরা কীর্তন, গল্প আর ভক্তদের সঙ্গে মিলন সব মিলিয়ে ভগবানের দর্শনের যাওয়া এক অন্যরকম একটা আনন্দ মুহূর্ত আমরা উপভোগ করার জন্য যাচ্ছি। তো রাস্তা যেতে যেতে চোখে পড়ে দুবাই শহরের দৃষ্টিনন্দন বিল্ডিং। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এক অনন্য পরিবেশ। সত্যি বলতে ভগবানের সৃষ্টি অপার সৌন্দর্য যেন সবখানেই ফুটে উঠেছে। তো আমরা আস্তে আস্তে পৌঁছালাম মন্দির দর্শনে। আমাদের প্রথম গন্তব্য ছিল ভগবানের মন্দির। মন্দির প্রবেশ করতেই এক গভীর পবিত্রতা অনুভব করি। ভক্তরা তখন হরিনাম কীর্তন করছিলেন। তো আমরা সকলে মিলে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করি, প্রণাম করি এবং কিছু সময় ধ্যান মগ্নভাবে কাটাই। এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা সৌভাগ্যবান যে এই জন্মে ভগবানের সেবা ও কীর্তনে যুক্ত হতে পেরেছি। মন্দিরের চারপাশে ভক্তদের সহযোগিতা, ভালোবাসা, হাসি মুখ সব মিলিয়ে মনে হয়েছে যেন গোলক ধামে বাস করছি। ভগবানের মন্দির দর্শনের পর আমরা প্রসাদ পেতে মাই গোবিন্দাসে যাই, যা পরিচালিত হয় একটা ভক্তের মাধ্যমে। তো সেখানে পরিবেশন করা হয় শুদ্ধ নিরামিষ সদ্ভাবপূর্ণ খাবার, যা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। তো প্রসাদের স্বাদ যেমন চমৎকার, তেমনি পরিবেশ ছিল পরিপূর্ণ ভক্তিমূলক। খাবারের প্রতিটি কণা যেন আমাদের হৃদয়ে পরম আনন্দ এনে দেয়। সকালের সাথে বসে প্রসাদ সেবনটা করা ছিল দিনের অন্যতম শান্তিময় সময়। আসলে সত্যি অসাধারণ। সবাইকে নিয়ে একসাথে প্রসাদ পাওয়াটা হচ্ছে অনেক আনন্দের মুহূর্ত। তো এই ভিডিওর মাধ্যমে অনেককেই দেখছেন। আজ এই মুহূর্তে আমাদের ভিডিওর মধ্যে অনেক ভক্তরা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছেন। তো এরপর আমরা সকলেই প্রসাদ পাওয়ার পরে আমরা সকল ভক্তরা মিলে আমরা দুবাই মলে, বিশ্বের বৃহত্তম শপিং মলের একটি মলের ভিতরে ছিল চোখ জুড়ানো নানান আয়োজন, ফোয়ারা, সাজানো দোকান, মানুষের ভিড় আর শিল্পের নিদর্শন। তো ঘুরতে ঘুরতে ভাবছিলাম, যদিও একটি আধুনিক আয়োজন, তবু এখানে ভগবানের সৃষ্টির সৌন্দর্য, মানুষের সৃজনশীলতার প্রতিফলন দেখি। এরপর আমরা পৌঁছাই ব্রুজ খলিফার সামনে। এই ভবন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। এর সামনে দাঁড়িয়ে যেন নিজের অস্তিত্বকেই খুব ছোট মনে হয়। তবু এক গভীর উপলব্ধি হয়, মানুষ যত বড়ই হোক, তার উপরে আছেন এক সর্বশক্তিমান স্রষ্টা, ভগবান শ্রীকৃষ্ণ। এই সফর আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, হৃদয়কে প্রশান্ত করেছে আর আত্মাকে দিয়েছে এক নতুন অনুভূতি। ভক্তি কখনো কেবল মন্দিরে সীমাবদ্ধ থাকে না। যেখানে ভগবানের নাম, সঙ্গ ও কীর্তন থাকে, সেখানেই থাকে ভক্তি। সবাইকে ধন্যবাদ।